দিয়েছেন আল্লাহ, নিয়েও যাবেন আল্লাহ। মাঝখানের সময়টা কাটাতে হবে কার হুকুমে? জোরে বলেন। আল্লাহর হুকুমে কারা কারা জীবনটা কাটাইতে চাও? এই খোলা ময়দানে আল্লাহকে দুইটা হাত দেখায় দাও, বলো নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আপনি কবুল করে নেন, সকলে বলি আমিন। আল্লাহর হুকুম অনুযায়ী যদি জীবন কাটাইতে চাও, এই জীবন আল্লাহ দান করেছে। আমি ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সংক্ষিপ্ত ভাবে বর্ণনা দিতে চাই। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল মুলকের দ্বিতীয় আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমি আল্লাহ মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি। বলেন তো আমাদের হায়াত দিয়েছেন কে? এই হায়াত শেষ করার জন্য মৃত্যু বানিয়েছেন কে? এটাই আল্লাহ বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা, আমি আল্লাহ মৃত্যুকে সৃষ্টি করেছি, ওয়াল হায়াতা, হায়াতকে শেষ করার জন্য মৃত্যুকে বানাইলাম, হায়াত সৃষ্টি করলাম। কেন সৃষ্টি করেছেন? এইদিকে খেয়াল করেন, কেন আল্লাহ সৃষ্টি করেছেন? হায়াত দিলেন, আবার হায়াতকে শেষ করার জন্য কি বানাইছে? জোরে বলেন, সবাই বুঝতে হবে কথা। হায়াতকে শেষ করার জন্য আল্লাহ বানিয়েছেন কি? বলেন, মৃত্যু। এই মৃত্যু আর হায়াতকে শেষ করবেন মৃত্যুর মাধ্যমে। কেন? মাঝখানের সময়টা কিসের জন্য? আল্লাহ বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, বান্দা তোমাকে আমি পরীক্ষা করতে চাই। এই হায়াত পেয়েছো, হায়াত শেষ হয়ে যাবে, এই ঘোষণাও মৃত্যুর মাধ্যমে আমি আল্লাহ দিয়া দিলাম। আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দাদের সাথে, আল্লাহ ওয়ালা ব্যক্তিদের সাথে, জাকিরিন শাকিরিনদের সাথে নবীজির ঘোষণা মতে দুনিয়ায় জান্নাতের বাগানে আসার ও বসার, সুন্দর কথাগুলো শোনার মতো এখানে আসার বসার তৌফিক দিয়েছেন কে? জোরে বলেন কে? তো যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত বড় নিয়ামত দিয়েছে, ওই মালিকের শুকরিয়া আদায় হবে কতক্ষণ? প্রাণ আছে যতক্ষণ, নাকি বলেন? আল্লাহর শুকরিয়া আদায় হবে ততক্ষণ, জীবন আছে যতক্ষণ। ভালো থাকি আর মন্দ থাকি, সব অবস্থায় শুকরিয়া আদায় করব কার? জোরে বলেন। আমি দেখতেছিলাম মাগরিবের পরে কেউ একজন আলোচক আলোচনা করেছেন, আপনাদের থেকে ভালো একটা সাড়া আসতেছিল না। এতগুলো মানুষ এখানে বসছেন, কিসের জন্য আসছেন? এখান থেকে যিনি আলোচনা করবে তার কথাগুলো শুনে নিজের জীবনের যদি একটা মোড় ঘুরানো যায়, কি কথা ঠিক কিনা বলেন? যে এতদিন যেই নেক আমলটা আমি করতে পারি নাই, এখানে থেকে যেই আলোচক আলোচনা করবে তার থেকে যদি আমি জেনে ওই নেক আমলটা করতে শুরু করতে পারি, এই নিয়তেই তো এখানে আসা, নাকি? নেক আমল কেন করব? নেক আমলের উদ্দেশ্য কি? রব্বুল আলামিনের রাজি খুশি, নাকি বলেন? আর এলাকায় এইখানে উপস্থিত মসজিদের ইমাম সাহেব বা যারা আলেম ওলামা আছেন, মাদ্রাসা শিক্ষক, আপনারা স্টেজে এসে বসলে ভালো হয়। এত বড় স্টেজ, অথচ মান্যগণ্য ব্যক্তিবর্গ 2, 4, 5 জন 10 জন স্টেজে থাকে না। খালি স্টেজ থাকলে হয়? যারা আছেন 2-1 জন স্টেজে এসে বসেন, আলেম ওলামা যারা আছেন। যাই হোক, যে কথা বলতেছিলাম, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এত ভালোবাসলেন, অথচ আপনি বুঝেও বুঝলেন না। হ্যাঁ, দেখেন এই মাহফিলের দাওয়াত, পোস্টার, মাইকিং অনেক মানুষের কানে গেছে, যাওয়া সত্ত্বেও তারা আসতে পারে না, এমন মানুষ আছে না নাই? আবার এমনও মানুষ আল্লাহ এখানে হাজির করে দিয়েছেন যাদের কানে দাওয়াত পৌঁছানো হয় নাই, অনাকাঙ্ক্ষিতভাবে সে এসে উপস্থিত হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আসলে এটার মূল বিষয় হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে কবুল হতে হবে, কি কথা বলেন, ঠিক কিনা? তো আল্লাহ যেহেতু আপনাকে আমাকে পছন্দ করে, যাচাই করে বাছাই করে আল্লাহ তাআলার নবীজির ঘোষণা মতে দুনিয়ায় জান্নাতের বাগান ওয়াজ মাহফিলের ময়দানে আসার ও বসার তৌফিক দিয়েছেন, এই জন্য রব্বুল আলামিনের দরবারে
আমরা অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গহীন থেকে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আকাশ বাতাসকে প্রকম্পিত করে দিয়ে ঈমানের আওয়াজকে উঁচু করে সকলেই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। কি শুকরিয়া আদায় করতে একটু ভালো লাগে না? শুকরগুজার বান্দা হও রে দুনিয়ায়, যার ফলে নাজনে আমাত বেড়ে যায়। ঠিক কিনা বলেন? শুকরগুজার বান্দা হও রে দুনিয়ায়, যার ফলে নাজনে আমাত বেড়ে যায়। প্রভুর শুকর আদায় যদি না করো, কঠিন আযাব হবে তোমার কবর। জোরে বলেন ঠিক না বেঠিক? শুকরিয়া আদায় করবো কার? জোরে বলেন, আরো জোরে ডাক দিয়ে বলেন শুকরিয়া আদায় করবো কার? একটু জবান দিয়ে বলেন এই জবান কে দান করেছে? আরো জোরে বলেন আপনাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন কে? এই পর্যন্ত হায়াত দিয়া বাঁচিয়ে রেখেছেন কে? চোখের সামনে কি দেখো না আল্লাহর গোলাম? তোমার চোখের সামনে এমন ব্যক্তির জানাজায় কি তুমি যাও নাই? যার বয়স তোমার চাইতে কম, এমন জানাজা পড়েন নাই, এমন কেউ আছে নাকি? কেউ নাই। সবাই আমি আমার কম বয়সী মানুষের জানাজা পড়েছি। আপনার দিক থেকে খেয়াল করেন, আপনার চেয়ে কম বয়সী মানুষের জানাজায় আপনি হাজির হয়েছেন কি হন নাই? এই তো আমি শুনলাম গতকাল কেউ নাকি এলাকার ছোট্ট একটা বাচ্চা মেয়ে সন্তান দুনিয়ার থেকে বাবার সামনে বিদায় হয়ে গেছে। কোন বাবার সামনে থেকে কোন বাচ্চার বিদায় কোন বাবা মেনে নিতে পারে না। দেখবেন যখন কোন কন্যা সন্তানকে বাবা বিবাহ দেয়, আমি আমার জীবনে যতগুলো বিবাহ পড়িয়েছি, যখন বলতে বলেছি বলেন আমার সাবালিকা কন্যা মোসাম্মাত অমুককে এত টাকা দেন মোহর ধার্য করে শরীয়ত মোতাবেক সাক্ষীগণের মধ্যে নিকাহ দিলাম, দেখেছি কোনো বাবা এটা উচ্চারণ করতে পারে না। আমার সামনে এমন হয়েছে দেখছি, বাবাকে যখন বলতে বলছি বলেন আমার মেয়েকে অমুকের কাছে বিবাহ দিলাম, এটা বলতে গিয়ে আমার চোখের সামনে কত বাবা বেহুশ হয়ে পড়ে গেছে। কারণ কি? বলে বিবাহ কে ঠিক করেছে? তাও বাবা। কেন ঠিক করেছে? বলে মেয়ের খুশির জন্য। ঠিক কিনা বলেন? মেয়ের সামনের জীবনের উন্নতির জন্য, ভবিষ্যতের জন্য নাকি? এরপরেও যখন মেয়েটাকে বিয়া দেয় দেখবেন তখন বাবার কলিজা ছিঁড়ে যায়। কারণ মেয়েদের জন্য বাবাদের এত পরিমাণ মায়া থাকে, যেই মায়া আর কারো জন্য থাকে না। এই জন্য আমি বলতে চাই, সময় কার কখন শেষ হয়ে যায় কারো জানা আছে নাকি? বলেন, কারোই জানা নাই। এখন এইখানে আসছি, এমনও হতে পারে বাড়ি যাওয়ার পথেও আল্লাহ বাড়ি সবাইকে নাও নিতে পারে কি পারে না। এই জন্য সময় থাকতে, যেহেতু সময় অনেক কম, সময় থাকতে স্মরণ করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে কার? জোরে বলেন। হয় না? এতগুলা মানুষ যদি ডাক দেন, এই মানুষের মধ্যে পবিত্র জবান আছে না নাই? ওই পবিত্র জবানের উসিলায় তোমার ডাকটাও যদি আল্লাহ কবুল করে নেয়, একটা ডাকের কারণে হয়তো আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়া জান্নাতি মেহমানদের খাতায় নাম লেখাইতে পারে কি পারে না? জোরে ডাক দিয়া বলেন আল্লাহ। এবার বলেন আমাদের রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? দুনিয়াতে পাঠিয়েছেন কে? দুনিয়া থেকে চলে যেতে হবে কার ইচ্ছায়? জোরে বলো, জোরে বলো। তাহলে মাঝখানের সময়টা কাটাবো কার হুকুম অনুযায়ী? এইখানে সাউন্ড কম হইলে চলবে না। দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ, নিয়েও যাবেন আল্লাহ। মাঝখানের সময়টা কাটাতে হবে কার হুকুমে? জোরে বলেন। আল্লাহর হুকুমে কারা কারা জীবনটা কাটাইতে চাও? এই খোলা ময়দানে আল্লাহকে দুইটা হাত দেখায় দাও, বলো নারে তাকবীর।
সকলে বলি আমিন। আল্লাহর হুকুম অনুযায়ী যদি জীবন কাটাইতে চাও, এই জীবন আল্লাহ দান করেছে। আমি ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সংক্ষিপ্ত ভাবে বর্ণনা দিতে চাই। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল মুলকের দ্বিতীয় আয়াত। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত, আমি আল্লাহ মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি। বলেন তো আমাদের হায়াত দিয়েছেন কে? এই হায়াত শেষ করার জন্য মৃত্যু বানিয়েছেন কে? এটাই আল্লাহ বলেছেন, আল্লাযী খলাকাল মাউতা, আমি আল্লাহ মৃত্যুকে সৃষ্টি করেছি, ওয়াল হায়াতা, হায়াতকে শেষ করার জন্য মৃত্যুকে বানাইলাম, হায়াত সৃষ্টি করলাম। কেন সৃষ্টি করেছেন? এইদিকে খেয়াল করেন, কেন আল্লাহ সৃষ্টি করেছেন? হায়াত দিলেন, আবার হায়াতকে শেষ করার জন্য কি বানাইছে জোরে বলেন, সবাই বুঝতে হবে কথা। হায়াতকে শেষ করার জন্য আল্লাহ বানিয়েছেন কি বলেন? মৃত্যু। এই মৃত্যু আর হায়াতকে শেষ করবেন মৃত্যুর মাধ্যমে। কেন? মাঝখানের সময়টা কিসের জন্য? আল্লাহ বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, বান্দা তোমাকে আমি পরীক্ষা করতে চাই। এই হায়াত পেয়েছো, হায়াত শেষ হয়ে যাবে, এই ঘোষণাও মৃত্যুর মাধ্যমে আমি আল্লাহ দিয়া দিলাম। বুঝতেছেন আমার কথা? আল্লাহ বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ হায়াত দিয়েছি, হায়াতকে শেষ করার জন্য কি বানিয়েছে সবাই বলেন? মৃত্যু বানিয়েছেন। কেন? বলে মাঝখানের এই মৃত্যুর ঘোষণা পাওয়ার পর মাঝখানের সময়টা তুমি পরীক্ষা নিব তোমার। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, বান্দা তুমি ভালো কাজ করো নাকি পরীক্ষা নিব, ভালো কাজের পরীক্ষা। আমলে সালেহ করো কিনা। কি বুঝলেন? আল্লাহ যে আমাদেরকে হায়াত দিয়েছেন, হায়াতকে শেষ করার জন্য কি বানিয়েছেন বলেন? মৃত্যুর মাধ্যমে কি হায়াত শেষ হয় না শুরু হয়? শেষ হয়ে যায় না? হায়াত তো শেষ হয়ে যায়। কেন? বলে পরীক্ষা করব। কি পরীক্ষা? যদি বুঝতে পারেন আয়াতের তরজমা হলো কি পরীক্ষা, বলে নেক আমল করে কি করে না, এটা পরীক্ষা করার জন্য। এইবার আরেকটু যদি আরেকটা আয়াতের উদাহরণ দেই, আল্লাহ অন্য জায়গায় বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই কালামে জিন্দা কুরআনে হাকিম তাকাসুরাত আনহু ইফহামুর রিজালিন বখা কুরআ কালামুল্লাহ বসনো কদিমাস্তি নুইনু। সকলে জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। কেন? অন্য জায়গায় আল্লাহ কি বলেন? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনস, আমি আল্লাহ জিন এবং ইনসান। বলেন জিন আছে না নাই? এখানে একটা কথা ভালোভাবে আকীদা খালেস করতে হবে। অনেকে তো জিন বিশ্বাসই করে না, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন আমি জিন সৃষ্টি করেছি, অনেকে জিন বিশ্বাস করে না। আছে না নাই? আসলে কি জিন আছে না নেই? তো আল্লাহ বলেন আমি জিন এবং ইনসান, ইনসান কার? আমরা নাকি? জিন এবং ইনসান সৃষ্টি করেছি। কেন? আল্লাহ বলেন ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাশুক হায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাহবুব হায়, আল্লাহ আল্লাহ তু মেরা সত্তার হায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় বলে দিয়েছে, বান্দা
বুঝো না কেন? বুঝবি না, আমি আল্লাহ তোদেরকে সরাসরি বলি নাই, বলার একটা মাধ্যমে বলেছি। তোমাদেরকে আমি হায়াত দিয়েছি শেষ করার জন্য, মৃত্যু বানাইছি কেন? বলে তুমি আমলে সলেহ করো কিনা এটা পরীক্ষা করার জন্য। অন্য জায়গায় আমাদের সৃষ্টির আরেকটা উদ্দেশ্য আল্লাহ বলেন একই কথা, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি আল্লাহ জিন এবং ইনসান সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। জোরে ডাক দিয়া বলেন আমরা গোলাম কার? হ্যাঁ জোরে বলেন আমরা গোলাম কার? আল্লাহর গোলাম হয়ে কবরে যেতে চাই। আল্লাহর গোলাম যদি হতে চাও, আল্লাহ বলেছেন আমি আল্লাহর গোলামি করার জন্য জিন এবং ইনসান সৃষ্টি করেছি, অন্য কোনো উদ্দেশ্য নাই। এইখানে লম্বা কথা আছে, সময় কম তাই সামনে চলে গেলাম। যেহেতু এখান থেকে শর্ট ভাবে আমরা কি বুঝতে পারি, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কেন? আল্লাহর গোলামি করার জন্য নাকি? ইল্লা লিয়াবুদুন, ইবাদত করার জন্য, আল্লাহর ইবাদত। এইবার আমি যদি প্রশ্ন করি, শিক্ষিত যারা আছেন সব জ্ঞানে সুন্দরভাবে জবাব দিবেন। বলেন তো নামাজ পড়া ইবাদত কি ইবাদত না? রোজা রাখা ইবাদত কি ইবাদত না? সবাই বলেন রোজা রাখা ইবাদত না? একটু জবাব দিয়া বলেন নামাজ পড়া ইবাদত ঠিক নাকি? নামাজ যদি সূর্য উদয়ের সময় হয়, ওই সময় নামাজ পড়লে ইবাদত হবে নাকি গুনাহ হবে? সবাই বলেন কি হবে? নামাজ পড়া ইবাদত জানি। নামাজ যদি দ্বিপ্রহরের সময় কেউ আদায় করে, বলেন সওয়াব হবে নাকি গুনাহ হবে? নামাজ পড়া ইবাদত জানলাম ঠিক, কিন্তু নামাজ যদি সূর্য অস্তমিত হওয়ার সময় পড়ে, বলেন সওয়াব হবে নাকি হারাম গুনাহ হবে? রোজা রাখা ইবাদত জানি, কিন্তু কেউ যদি ঈদের দিন রোজা রাখে, খেয়াল দিয়ে না শুনলে কিন্তু বুঝবেন না, খেয়াল করেন। রোজা রাখা ইবাদত কি ইবাদত না? যদি কেউ ঈদের দিন রোজা রাখে, সওয়াব হবে নাকি হারাম হবে? কি বুঝেন নাই আপনারা? ঈদের দিন রোজা রাখলে কি হবে? হারাম হবে না? কেন? এই জন্য ইবাদত কি জিনিস বুঝতে হবে। বলেন সিজদা দেওয়া ইবাদত কি ইবাদত না? একটু সবাই জবাব দিয়ে বলবেন সিজদা যদি বট গাছে দেয় ইবাদত হবে নাকি কবিরা গুনাহ হবে? ওকে আসতে বললেন কেন? এই প্রথা চালু আছে নাকি এইদিকে? হ্যাঁ, মুসলমানের ঈমানের আওয়াজকে আরো উজ্জীবিত করতে হবে, আরো উচ্চভাবে বলতে হবে। আজকে এই সমাজের মধ্যে, দেশের মধ্যে গুটি কয়েক নাস্তিক মুরতাদ এমন ভাবে কথা বলে, এমন ভাবে তাদের আওয়াজকে উচ্চারণ করে, যেই দেশে শতকরা 92% মুসলমান বসবাস করে, এই দেশে সামান্য কয়েকজন নাস্তিক কথা বলার অধিকার রাখতো না। যদি আজকে আমাদের এই জবানের অবস্থা এমন না হইতো, কথা বলেন ঠিক কিনা? এমন তো হওয়ার কথা না। মুসলমান ঈমানের আওয়াজকে উঁচু করে কথা বলবে, আল্লাহর কথা বলবে, নবীর পক্ষ থেকে কথা বলবে, কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, গলা নিচু থাকবে না। কারণ হুমকি ধমকিতে মুসলমান মাথা নোয়াতে পারে না, পারবে না, ঠিক কিনা বলেন? ঘটনা কি? আপনাদের কণ্ঠে আওয়াজ নেই কেন? বারবার প্রশ্ন করতেছি। আল্লাহ আমাদের সকলের কণ্ঠ দিয়ে আল্লাহর গুণগান জোরে জোরে বলার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। এই দেশ ইসলামী রাষ্ট্র, কথা বলেন ঠিক কিনা? এই দেশে কোরআনের রাজ কায়েম হলে আজকে এই সমাজের মধ্যে দেখেন, কথা আসছে তাই একটু বলে যাই, পাঠ্যপুস্তকের অবস্থার দিকে তাকাইলে চোখে পানি চলে আসে। মুসলমানের সন্তান সম্পূর্ণ ইহুদিদের কৃষ্টি কালচার গুলো শিখতেছে। এইভাবে মনে করেন আমরা বিভিন্ন ভাবে ইসলামকে হ্যায় প্রতিপন্ন করার জন্য ষড়যন্ত্র চলতেছে। আজকে উম্মতে মুহাম্মাদি যদি এই সমাজের মধ্যে উঁচু গলায় কথা বলতে পারত, প্রত্যেক মসজিদ থেকে যদি খতিব সাহেব তার বক্তব্য পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারত, আমার বিশ্বাস এবং জমিনে কোন নাস্তিক মুরতাদ জায়গা পাইত না। কথা বলেন ঠিক না বেঠে? আমরা ঘুমায় থাকার কারণে আজকে দুর্ভোগ। কি কথা ঠিক কিনা বলেন?
সুন্দর কথা বলতেছি, আপনারা জবাব দেন না। কি রাগ করছেন আমার সাথে? রাগ আমার করার কথা, আমি রাগ করি নেই। কারণ এরকম অভ্যাস আছে তো অনেক জায়গায়, কেউ কথাই বলে না, কেন জানি না। আল্লাহ আমাদের সকলের জবানকে আল্লাহর জন্য কবুল করুক, সকলে বলি আমিন। যে কথা বলতেছিলাম, ইবাদত বুঝতে হবে কোনটা ইবাদত। সেজদা করা ইবাদত কি ইবাদত না? বলেন, সেজদা যদি মাজারে হয় কি হবে? গুনাহ হবে না সওয়াব হবে? সবাই বলতে হবে, গুনাহ হবে না সওয়াব হবে? আল্লাহ ব্যতীত, একমাত্র আল্লাহ ব্যতীত অন্য কোনো কিছুতে, সে ব্যক্তি হোক, গাছ হোক, মাজার হোক, যেই জায়গায় হোক না কেন, যত দামি জায়গা হোক, আল্লাহর চেয়ে দামি কেউ নাই, ঠিক কিনা বলেন? এই জমিনে আল্লাহর পরে দামি আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি কথা বলেন, ঠিক কিনা? তো এই জন্য আমরা সকলেই রব্বুল আলামিনের গুণকীর্তন বলার জন্য, আল্লাহ তাআলার জাত, ইজ্জত, সিফাতকে নিজের জবান থেকে সুন্দরভাবে করার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ। একদম অল্প সময়, কথা শুরু করার আগেই সময় শেষ হয়ে গেছে, কিভাবে কথা বলবো। যাই হোক, কোনটা মানবো? একজনের কাছে 10টা, একজনের কাছে 55। যাই হোক, যে কথা বলতেছিলাম, সর্বশেষ কথা হলো, আল্লাহ আমাদেরকে বানিয়েছে তার গোলামি করার জন্য। সবাই বলেন, কার গোলামি করব আমরা? আল্লাহর গোলামি করব। কতক্ষণ জীবন আছে, যতক্ষণ শুকরিয়া আদায় করব কার? জোরে বলেন, কতক্ষণ? এই শ্বাস নিঃশ্বাস যতক্ষণে দেহে আছে। আজকে আমার অসমাপ্ত আলোচনা এখানেই সমাপ্ত করলাম। যদি আল্লাহ কোনোদিন কবুল করে, আবারও আপনাদের সাথে অন্য কোথাও দেখা হবে। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি নেক আমল করার জন্য তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।